হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ডিমা কারি। আন্ডা কারি দেখে অবশ্যই জিভলা জল এসে পড়বে আপনার। তারপর হচ্ছে এখানে আমি হালকা একটু অয়েল ঢেলে দিলাম। তারপর হচ্ছে জিরাটা ঢেলে দিলাম। জিরা ডালার পরে আমি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে আদা কোক করেছি। আমি আদা কোক করার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি আলুটা অ্যাড করে দিব। কারণ হচ্ছে আলুটা যদি পরে অ্যাড করেন তারপর আলুটা খেয়ে টেস্ট পাবেন না। আমি বলবো আপনি পেঁয়াজের সাথে আলুটা অ্যাড করবেন, তাহলে এটা খেয়ে টেস্ট পাবেন। আলুটা আমি 6 থেকে 7 মিনিট কুক করার পর আমি এখানে গ্রিন চিলিটা অ্যাড করে দিলাম। তারপরে আলুটা দেখেন আমার মোটামুটিভাবে কুক হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তারপরে এখানে আমি চিলি পাউডার, হালকা হলুদের পাউডার অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে সুন্দরভাবে আলতোভাবে ভালোবাসার ছোঁয়া দিয়ে কুক করেছি। তারপর এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম। তারপর সল্টও দিয়ে দিলাম। টমেটোর সাথে সাথে অবশ্যই সল্টটা দিলে টমেটোটা তাড়াতাড়ি করে আপনার রান্না কুক হয়ে যায়। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে 5 থেকে 6 মিনিট কুক করার পরে এখানে আমি হালকা ধনিয়া পাউডার, হালকা একটু জিরা পাউডার সাথে অ্যাড করে দিয়ে সুন্দরভাবে এটা হালকাভাবে 4 পিস রসুন আর হচ্ছে হাফ ইঞ্চি আদা কেটে ব্লেন্ডার করে রেখেছিলাম সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে আমি 7 থেকে 8 মিনিট এভাবে কুক করেছি। তো ভিডিওটা তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, তাই জন্য কেটে কেটে অবশ্যই আপনি বুঝবেন যারা রান্না করেন। তারপরে হচ্ছে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পর এটাকে আমি 6 থেকে 7 মিনিট কুক করেছি, ঠিক আছে। তারপরে দেখি পানিটা কম হয়ে গেছে, আর একটু পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এখানে আমি পাশাপাশি ডিমগুলো আমি সুন্দরভাবে হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার সাথে নিয়ে হালকা একটু অয়েল দিয়ে প্যানের ভিতরে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম। তারপরে মোটামুটিভাবে আমার কুকটা অলমোস্ট হয়ে গেছে। তারপরে ঢেকে রেখেছি, আলুটা হালকা শক্ত রয়েছিল তার জন্য। তো ঢাকনা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট পর আমি হালকা একটু ঘি ঢেলে দিলাম তরকারির ফ্লেভার স্বাদটা সব পরিপূর্ণ পাওয়ার জন্য। তারপর দেখলাম আলুগুলো আসলে ট্রাই করলাম, দেখলাম যে না, আলুটা হয়ে গেছে। তা ভাবলাম যে আমার কুকটা অলমোস্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি হালকা করে সুন্দর করে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। বাস কুক হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। বাই বাই।